বিএনপি কেমন দেশপ্রেমিক রাজনৈতিক দল আমার এই আলোচনার পর আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম বিপ্লবী সরকার গঠনে বিএনপি বাধা দিয়েছে। দ্বিতীয়ত রাষ্ট্রপতি সুপুকে অপসারণের পথে বাধা দিয়েছে, অপসারণে রাজি হয়ে দেয়। তৃতীয়ত বাংলাদেশ থেকে রয়ের কার্যক্রম নিষিদ্ধের জন্য বিএনপি বাধা দিয়েছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের পথে বাধা দিয়েছে। এমনকি গতকাল ডক্টর ইউনূসের সাথে বৈঠকে সেখানেও জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে বিএনপি না করে দিয়েছে। পিআর পদ্ধতির বিরুদ্ধে অবস্থা দিয়েছে। দেশে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হোক, সেই পথেও বিএনপির বাধা। তো বিএনপি কোন কাজে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করেছে? সেনাবাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর ভিতরে যে আওয়ামী লীগের দোসর রয়েছে তাদেরকে অপসারণ করার জন্য বলা হয়েছিল, বিএনপি সেইখানেও বাধা দিয়েছে। শুধু না আর না, দেশবিরোধী যত কাজ আছে সব পক্ষে ওদের। তো এরা কেমনে দেশপ্রেমিক আর দেশের মানুষের দল? যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের পথে বিএনপিকে কাটা হয়ে দাঁড়িয়েছিল, নুরুল হক নূর জীবন যায় যায় অবস্থা, সাপ মেরেছে কিন্তু লেজ রেখে দিয়েছে। এখন এই জাতীয়টা আমি বাংলাদেশের গোটা জাতির জন্য কালচার ক্ষতিকারক, কিন্তু বিএনপি এখনও সেখানে না বলতেছে। তো সুতরাং জনগণ আপনারা বিচার করেন, এই ভারতের রয়ের দালাল বিএনপি দেশের মঙ্গল চায় না, ভালো চায় না, বিপ্লবীগর সরকার গঠন করতে চায় নাই, সুপ্তুকে বাদ দিতে চায় নাই, সেনাবাহিনী প্রধান সহ ভারতীয় মতাদর্শে বিশ্বাসী সেনা অফিসারদেরকে বাদ দেওয়ার বিষয়ে চায় নাই। এমনকি তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় না, রয়ের কার্যক্রম নিষিদ্ধ চায় না। ভালো একটা কাজের সাথে এরা নাই, এরা আছে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম খুম, হত্যা, পাথর দিয়ে মানুষ মারা, লুটপাট, নৈরাজ্য, এগুলোর পক্ষে এবং পুনরায় ফ্যাসিবাদ কায়েমের পক্ষে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, জনগণ কি ভালোর পক্ষে যাবে জামাত এবং ইসলামী দলগুলোর পক্ষে, না বেঈমান মুনাফিক কুফরি মতবাদে বিশ্বাসী যার নামে নেওয়ার দল বিএনপিতে যাবে। আসসালামু আলাইকুম।